একটি প্রতিকৃতিতে আলো ছায়া থাকলে সেই প্রতিকৃতি ফুটিয়ে তোলাটা খুব সহজ হয়, কারণ লাইটটা রেখে দিয়ে রং করলে তখন ছবিটা খুব দ্রুত এবং সুন্দর ফুটে ওঠে। আর জল রং করার ক্ষেত্রে প্রথমে হালকা করে ওয়াইজ নিতে হয়, কারণ প্রথমে যদি রং গাঢ় করে দেওয়া হয় তাহলে জল রঙে আর লাইটটা বের করা যায় না, কারণ জল রংটা খুব স্বচ্ছ এবং সেন্সিটিভ ধরনের রং। এটা একবার করা হয়ে গেলে মুছে ফেলাটা অনেক কঠিন এবং দেখতে সুন্দর লাগে না। আজ এই প্রতিকৃতি করতে আমি যে রঙগুলো ব্যবহার করেছি, ভার্মিলিয়ন রেড, ইয়েলো আকার, ক্রিমসন লেক, হালকা কবাল্ট ব্লু, ব্যাকগ্রাউন্ডের স্যাপ গ্রিন, ইয়েলো আকার, লেমন ইয়েলো এবং কবাল্ট ব্লু, আল্ট্রামেরিন ব্লু। ব্যাকগ্রাউন্ডের কাজটা প্রথম আসে শেষ করে দিয়েছি, কারণ দ্বিতীয় আসে থেকে সাবজেক্টটাকে স্পষ্ট করার জন্য ডার্ক জায়গাগুলোতে যে কালার ফার্স্ট আসে দিয়েছিলাম সেই কালারগুলো আবার ব্যবহার করে ছবিটাকে ফুটিয়ে তুলতে হবে। জল রঙের প্রতিকৃতি করতে গেলে একটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন, যে প্রত্যেকটা পার্টসের সাথে কালার ব্যালেন্সটা, কারণ প্রত্যেকটা পার্টসে যদি কালারটা না মেলে তাহলে ছবি শেষের পরে মনে হয় প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। এই জন্যই খুব সতর্কতার সাথে ভালোবেসে জল রং করলে যে কোনো ছবি দেখতে সুন্দর এবং অতি নান্দনিক লাগে।